বিজেপি করার অপরাধে ফের আক্রান্ত কৃষক, পানের বরজ কেটে দেওয়ার অভিযোগ। দক্ষিণ 24 পরগনা জেলার সাগরের মন্দিরতলা এলাকায় ফের রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি সমর্থক গণেশ দাস দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে অত্যাচারের শিকার বলে অভিযোগ। গণেশ দাস পেশায় একজন কৃষক, মূলত পান চাষ করেই তার সংসার চলে। অভিযোগ, বিজেপি করার কারণে একাধিকবার তার উপর হামলা চালানো হয়েছে। গত 28শে এপ্রিল ভোটের ঠিক আগের দিন রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী তার পানের বরজে আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি তার দুটি সাইকেলও চুরি হয়ে যায় এবং ব্যবহৃত মোটরসাইকেলটিও খাল থেকে উদ্ধার হয়। স্থানীয় সূত্রে দাবি, নির্বাচন পরবর্তী সময়েও সেই অত্যাচার বন্ধ হয়নি। গত 25শে মে 2026 সোমবার রাতে ফের দুর্বৃত্তরা গণেশ দাসের দুটি পানের বরজে সমস্ত পান গাছ কেটে নষ্ট করে দেয়। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন অসহায় কৃষক গণেশ দাস। ঘটনার পরের দিনই সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি, যদি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাধারণ কৃষকের উপর এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কারা কাটছে সেরকম কিছু জানতে পারিনি, তবে আমরা বিজেপি করি বলে এই জন্য আমাদের প্রতি টিএমসির কিছু লোক কিছুদিন আগে আক্রমণ করেছিল। তারপরে আমরা থানায় জানাই, থানায় জানাতে আমাদের কোনো কাজ হয়নি, নাই হওয়াতে ছিল। তারপরে আবার পরে এই যে গাছ কাটা হলো, গাছ কাটার দিন আমার গাছ কেটেছে। দূরে একটা বাগান ছিল, সেটা পুরো গাছ কেটেছে, ঘরে গাছে একটা কেটেছে। তারপর একটা নতুন সাইকেল এনে রেখেছিলাম, সেই নতুন সাইকেলটাও নিয়ে চলে গেছে। এই পরিস্থিতি। আর ওদের থানা জানিয়ে আমাদের কোনো কাজ হয়নি, যার জন্য আজকের এই অবস্থা। আমরা যে খাবো কিভাবে, এই আমাদেরকে রোজগার এই বরজ ছাড়া আর কিছু নেই। আমাদের খাওয়ার পথটাও সেটা গুড়িয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, আমরা বিজেপি করতাম বলে এই প্রতিহিংসা অনেক দিন থেকে এরা করে আসছে। আমি একজন বিজেপি সমর্থক, পেশায় একজন চাষি, পান চাষ করেই আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। তো এই বিজেপি সমর্থক হওয়ার কারণে বিগত দিনে অনেকবার এখানকার বিভিন্ন নেতা নেত্রীদের দ্বারা আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা বহুবার আক্রমণের শিকার হয়েছি এবং এই বিষয়টা নিয়ে থানায় বহুবার জানিয়েও কোনো কাজ হয়নি। এইবার ভোট হয়েছে আমাদের 29 তারিখ। 28 তারিখ রাত্রে আমাদের দূরে একটা পানের বাগানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ওই একই দিন রাত্রে আমাদের এখানে ঘরের পাশ থেকে দুটো সাইকেল চুরি হয়ে যায়, আমার বাইকটাকে খালের জলে ফেলে দেয়। এই ঘটনা প্রশাসনকে জানিয়েও কোনো পদক্ষেপ নেয়নি। সেটাতে বিশেষ কিছু করে উঠতে পারেনি বলে আমাদের দল জিতে যাওয়ার পরে বর্তমানে এখন হিংসাবশত আমার এখানকার বাগানের সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে, যেটা ভিডিও ফুটেজে আমি আগেও বলেছি। দূরে একটা বাগান, সেই বাগানটারও সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, এখনও অবধি প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং আমরা এই বিষয়টা নিয়ে থানায় প্রায় 3বার মতো গেছি, কোনো স্টেপ নেওয়া হয়নি। তো আমাদের এটাই হচ্ছে জীবন জীবিকা, এটা করেই আমাদের রোজগার চলে। এখন যদি রোজগার জায়গাগুলো বন্ধ হয়ে যায়, এখন আমরা করবো কি বা কী করা উচিত আমার সেটা মাথায় আসছে না। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এইটা খুব তাড়াতাড়ি সমাধান করা যায় বা দোষী বা যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া যায়, তার জন্য আমি অনুরোধ জানাবো।